আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমার হাতে যেই ফোনটি দেখতেছেন, আমরা যদি একটু ক্লিয়ার করে দেখি, এই ফোনটিতে কান্ট্রি লক লেগে আছে। তো কান্ট্রি লক লেগে আছে, আজকে আমরা এটা কিভাবে কান্ট্রি আনলক করতে পারবো বা নেটওয়ার্ক পিন আনলক করতে পারবো ওইটাই দেখবো। আর আমি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব, আপনারা যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, নিশ্চয়ই আমার এই চ্যানেলটিকে নিত্যদিন এরকম টপিকের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, তো আমরা এখান থেকে ডিসেম্বরের মাধ্যমে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো আমরা ফার্স্ট টাইম যেটা করব, তো এটা আমরা ভোডা সিমের মাধ্যমে করব। তো এর আগেও আমি কয়েকটি ভিডিও বানিয়েছিলাম কিভাবে নেটওয়ার্ক পিন আনলক করা লাগে বা কিভাবে সিম নেটওয়ার্ক আনলক করা লাগে। তো যাই হোক, দেখুন এখান থেকে আমাদের এই সেটটি রিস্টার্ট নিচ্ছে। তো রিস্টার্ট নেওয়ার পর হয়তোবা আমরা আজকে দেখাবো কিভাবে এই সিমটিকে এখান থেকে আনলক করা লাগে। তো আমি যে সেটটার মডেলটা যেটা দেখতে পারতেছি, সেটটার মডেল হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A70। তো এই সেটটি সম্পূর্ণ একটি এ সিরিজের। তো তাছাড়া আমি আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে সিম নেটওয়ার্ক আনলক করা লাগে। তো আজকে এই ব্যাপারটি সম্পূর্ণ একটি নতুন একটি সেট বা নতুন সিরিজের একটি সেট। তো আমরা যারা এরকম সেট নিয়ে আমরা যারা প্রবলেমে আছি বা আমরা আনলক করতে গেলে অনেক প্রকার আমাদেরকে অনেক ক্রেডিট কেটে নিচ্ছে। তো আমি আপনাদেরকে সবাইকে সাজেস্ট করব, আপনারা চাইলে আসলে ভোডাফোন সিম কার্ডের মাধ্যমে কান্ট্রি আনলক করতে গেলে তার ক্ষেত্রে আপনার সব থেকে আপনার খরচ কম পড়বে, তাতে আপনি কাজ করে আপনিও সাশ্রয়ী হবেন, প্লাস কাস্টমারের জন্য আপনি এখান থেকে ভালো একটি কাস্টমারকে সার্ভিস দিতে পারবেন। তাতে আপনার কোনো প্রকার আনলিমিটেড কোনো প্রকার টাকা আপনার থেকে কেটে নেবে না। তো ভিউয়ার্স, দেখতেছেন আমরা অলরেডি স্ক্রিনের মধ্যে আপনারা দেখতেইছেন আমি এখানের মধ্যে অলরেডি আমি সিমটি লাগিয়ে নিয়েছি। তো আমি এখানে ম্যানুয়ালে গিয়ে আমি এখান থেকে নেট সেটিংটা করে নিচ্ছি। তো তার জন্য আমি আপনাদেরকে বরাবরের মতো আগের ভিডিওতেও যেমনটা বলেছিলাম, আমাদের নেটওয়ার্ক রেজিস্ট্রেশনটা ফার্স্ট টাইম করে নিতে হবে। তারপর আমরা যেটা করব, আমরা ডাইরেক্টলি এখান থেকে ফোন কন্টাক্টে চলে যাব। কন্টাক্টে চলে যাওয়ার পর আমরা এখানে দেখব। তো ভিউয়ার্স, আমি যেটা আপনাদেরকে বলার চেষ্টা করতেছিলাম, আমরা এখান থেকে ভোডাফোন পোস্টপেড এই রুমিংটার মধ্যে কন্টাক্টে আসার পর জাস্ট আমরা এখান থেকে কল করে দেব। তার ক্ষেত্রে আমরা দেখতে পারবো আমাদের সেটটি আমরা এখান থেকে কান্ট্রি আনলক করতে পারবো। তো অনেক সময় আমরা যেটা ফিল করি বা আমরা যেটা দেখি বা আমরা যে প্রবলেমটাতে ফেস করি অনেক সময়, তো আমি এটার সাউন্ডটা একটু মিট করে দিচ্ছি। আমরা বেশিরভাগ সময় আমরা যেটা দেখি আমাদের কলগুলো যাচ্ছে না বা আমরা কল করতে গেলে অনেক প্রকার প্রবলেম হয়। তো তার ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আমরা অবশ্যই কোন নাম্বারটির উপর আমাদেরকে কল করতে হবে আমরা ওই বিষয়টা আগে আমাদেরকে মাথায় রাখতে হবে। তারপরে আমরা এই কাজগুলা আমরা ভালোভাবে সফলভাবে করতে পারবো। তো ভিউয়ার্স, আমরা ম্যাক্সিমাম আমরা এই ফোনটিকে কলের মাধ্যমে 5 থেকে 7 মিনিট অবশ্যই আমরা এই ফোনটিকে কলের মধ্যে রাখবো। তার ক্ষেত্রে এই লকটি এখান থেকে একেবারেই চলে যাবে। তো ভিউয়ার্স, আমি আশা করি আপনারা যারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমার এই ভিডিওটা দেখেছেন, যদি স্কিপ করে না দেখে থাকেন তাহলে অবশ্যই আমি আশা করব আপনিও বুঝতে পারবেন, আপনিও কাজ করতে পারবেন, আপনিও ভালোভাবে কাজ করতে পারবেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা ওয়াচ করতে থাকুন লাস্ট পর্যন্ত।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা। ওকে, আল্লাহ হাফেজ। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলেছিলাম আমরা 5 থেকে 6 মিনিট লাইনের মধ্যে থাকবো, তারপর আমরা সেটকে এখান থেকে আনলক হয়ে যাবেন। তো আমরা যেটা করব এখনকার এই মুহূর্তে, আমি এখান থেকে এই সিমটিকে আমি রিমুভ করে নিচ্ছি। নেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে অন্য একটি সিম কার্ডের মাধ্যমে দেখব আমাদের এই লকটি এখান থেকে সফল হয়েছে কিনা বা লকটি চলে গেছে কিনা। তো দেখুন, এখানের মধ্যে আমি একটি রবি সিম লাগিয়েছিলাম। তো আমরা ফার্স্ট অবস্থায় যেটা করতে পারি, জাস্ট এখান থেকে আমরা এই ফোনটাকে এখান থেকে রিস্টার্ট করে নেব। তো রিস্টার্ট করার ক্ষেত্রে আমরা হয়তোবা যেটা ফিল করি, অনেক ক্ষেত্রে আসলে আমরা যদি কোনো প্রকার সার্ভার দিয়ে করতে যাই, ফোন যদি রিস্টার্ট নেয়, তার ক্ষেত্রে আমরা অনেকটা চিন্তায় পড়ে যাই আসলে ফোনটি কি চালু হবে কিনা। তো তার ক্ষেত্রে সিমের ক্ষেত্রে আপনাকে কোনো প্রকার রুট করতে হবে না, কোনো প্রকার কম্পিউটার কোনো প্রকার কানেকশন লাগবে না। যেমনটা বলেছিলাম, আমার আগের সিমটিতে প্রবলেম রয়েছে, তো তার কারণে আমি এখান থেকে সিমটি চেঞ্জ করে নিলাম। আমার এই রবি সিম কার্ডটিতে প্রবলেম ছিল। তো এই মুহূর্তে দেখতেছেন আমার এখানে জিপি ইন্টারনেটটা অলরেডি চলে আসছে। তো আমরা জাস্ট এখান থেকে আমাদের ফোনের ব্যালেন্সটা চেক করে নেব। তার মধ্যে আমরা দেখতে পারবো আমাদের এই ফোনটি এখান থেকে সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।